আমি হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ওইদিকে গত 2-4 বছর আগে যখনই মাহফিলে যাইতাম তো আমি সব সময় দেখছি ওইদিকে একটা ছেলে একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই আইয়ে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসে, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে প্রথম, কই থেকে আইও, তোমার বাড়ি কই, কি করো তুমি? ছেলেটা বলতেছে হুজুর আমার বাড়ি বানিয়াচং, শায়েস্তাগঞ্জ বানিয়াচং, ওখানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং। বাংলাদেশে এটা বানিয়াচং 1 গ্রাম 1 উপজেলা, একটা গ্রামে একটা উপজেলা, এটা পুরাটাই অনেক বড়। পরে হে কইলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নাই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই, ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবানি? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলে, ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু, আমাগো বাইত নিমু, আমাগো এলাকায়। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামাও, অক্ষণ হের ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা, যত টাকাই হোক দিছি, আমি দিয়া বলছি ধরো দিলাম, আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই, ধরো আমি তোমারে আরো দিমু, আরো টাকা, অসুবিধা নাই, আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো, যাও। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচং তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল, একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে কইতেছি, স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম বইয়া রয়েছে স্টেজে, এই স্টেজের ওই থেকে ওই পর্যন্ত মনে, বড় বড় আলেম, বড় বড় হুজুর, এগুলা কি জিন না মানুষ আল্লাহ কইতে পারবে? তা আমি বললাম জুবাইর এটা কিতা, কার মাহফিল, কোনটা এটা? কয় হুজুর আমার যেটা ডেট দিছেন সেইটাই। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিল এটা এত বড় করে লেছে। এক ঘাস কাটুন না, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটোস বেটা, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেকের জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাজে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি ওই বানিয়েছেন, হুজুরও ছিল স্টেজে, মাওলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিল স্টেজে। আমি বললাম তো আপনারা আমরা আসলে চাইতে আইছি কারবারটা, যে তার দাওয়াতে আইলেন কেমনে? তো এই জন্য বলার উদ্দেশ্য এটা, প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর, এর বরকত আছে, এর বরকত আছে। 2-4 লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া, তোমরাও জানো, কিন্তু জিন্দেগিটা পরিবর্তন হওয়া দরকার। মালুমাত আছে অনেকের, ইলম নাই সবার, অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই, কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয়। এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি, বুজুর্গানে দিন বলে কোরআন হচ্ছে ইলম,
মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত হচ্ছে আমল। অর্থাৎ কোরআন যা বলতে চায়, যা শুনাইতে চায়, যেভাবে গড়তে চায়, আল্লাহ তাআলা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা। এটা এজন্য দোস্ত, সবার কাছে আজকে একটাই ছোট্ট নসিহত, প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালা মুত্তাকি আলেমের সাথে সম্পর্ক করেন। যুবক হোক, বৃদ্ধ হোক, হুজুর হোক, পাবলিক হোক, শাইখুল হাদিস হোক, শাইখুল মাশায়েখ হোক, কোন আল্লাহওয়ালার সুহবত থেকে কেউই মুস্তাগনি, অমুখাপেক্ষী হওয়ার সুযোগ নেই, এটা উচিত। তাহলে কাজে বরকত হয়, খেদমতে বরকত হয়, ইলমে আমলে বরকত হয়, জিন্দেগিটা আখিরাতওয়ালা হয়, আজকে তোমরা নওজোয়ান কিশোর ভাই, মুসলমানের ছেলে, তোমরা বাবা বুঝতেছ না, হয়তো অনেকেই তোমরা ভাবতেছ না, মোবাইলের সীমাহীন আসক্তি আর নিজের মতো করে চলার মানসিকতা তোমাদেরকে পাগল বানায় ফেলছে। তোমরা উদ্ভ্রান্তের মতো, নিজের মতো করে চুল, নিজের মতো চেহারা, নিজের মতো চলাফেরা, এটা ঠিক না বাবা। কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার সৃষ্টিকর্তা, কে তোমার নবী, কি তোমার ধর্ম, কি তোমার কিতাব, তোমার আল্লাহ তোমার জন্য কিছু বলছে কিনা, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য কিছু বলেছে কিনা, তার কোনো পরোয়া না করা, টোটালি বুঝতে না চাওয়া, দোস্ত, এটা মুসলমান না।